উনি প্রকাশ্যে এই নির্বাচনে প্রকাশ্যে বদরগঞ্জের বিভিন্ন হাট বাজারে গিয়ে ভোট চাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমার বোন কিন্তু সরকারি চাকরি করে না। আপন ছোট ভাই উনি টিসিবির একজন কর্মকর্তা, প্রলোভন দেখাচ্ছেন, বিভিন্ন মানুষকে অনুদান দেওয়ার কথা বলছেন। আমার ভাই প্রচার প্রচারণায় আছে, আমার মনে হয় এরকম কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার সঙ্গে যিনি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার আপন দুলাভাই মাহবুবুর রহমান সরকার, উনি নির্বাচন কমিশনে যুগ্ম সচিব হিসেবে আইন শাখায় কর্মরত আছেন। গতকালকে তার সহধর্মিণী মাহমুদা চৌধুরী উনি প্রকাশ্যে এই নির্বাচনে প্রকাশ্যে বদরগঞ্জের বিভিন্ন হাট বাজারে গিয়ে আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার পক্ষে উনি ভোট চাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং তার আপন ছোট ভাই উনি টিসিবির একজন কর্মকর্তা, উনি প্রকাশ্যে বদরগঞ্জের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখাচ্ছেন, বিভিন্ন মানুষকে অনুদান দেওয়ার কথা বলছেন। এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি যে গত কয়েকদিন আগে মধুপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে সেই 1 নম্বর ওয়ার্ডে সে মসজিদে গিয়ে নির্বাচনকালীন প্রচার প্রচারণার সময় মসজিদে গিয়ে তাদেরকে অনুদানের কথা বলে তার ভাইয়ের পক্ষে ভোট চেয়েছেন। আসলে তারা এই কাজটি করতে পারে কি না আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি জানতে চাই। আমি শুধু এতটুকু বলতে চাই যে নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় এবং আজকে যারা এই কাজ করছেন, যারা আজকে উচ্চপদস্থ জায়গায় থেকে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা করি। অবশ্যই আমি অভিযোগ, একজন নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর। সেখানে একজন কমিশনের একজন যুগ্ম সচিব তার সহধর্মিণী যদি নির্বাচনে এসে সরাসরি নির্বাচনে এসে প্রচার করেন, কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করেন, তা সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রভাব বিস্তারের সামিল হয় কি না, এটা আপনাদের মাধ্যমেই এই জিনিসটি আমি জানতে চাই যে আসলে এই নির্বাচনে প্রভাব বিস্তার হচ্ছে কিনা। অবশ্যই আমি কমিশনে অভিযোগ করব সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। নির্বাচন কমিশন যেখানে সুষ্ঠু নির্বাচন, অবাধ ও সুন্দর নির্বাচনের জন্য বদ্ধপরিকর, তো সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সহধর্মিণী সরাসরি নির্বাচনের প্রচার প্রচারণা অংশগ্রহণ করছে, তো সেখানে তো অবশ্যই আমি অভিযোগ করব। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার বোন কিন্তু সরকারি চাকরি করে না। আমার ভগ্নিপতি তিনি করেন, ঠিক আছেন, কিন্তু আমার বোন কিন্তু সরকারি চাকরি করে না। আমার মনে হয় যে আচরণবিধিতে এই ধরনের কোনো কোথাও বাধা নিষেধ আছে আমার মনে হয়, আমার জানা নেই। আর আমার বোন কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা, গাড়ি বা প্রশাসনের কোনো লোক এই ধরনের কাকু নিয়ে কিন্তু সে মাঠে নাই। সে এখানকার ভোটার, আমার বদরগঞ্জের ভোটার, একজন সাধারণ মানুষ হিসেবে, ভোটার হিসেবে এবং আমার বোন হিসেবে সে এখানে আমার ভোট প্রার্থনা করছেন। আর এরকম যারা আছে একদম আচরণবিধিতে একদম যারা নিষেধ আছে, এরকম ব্যক্তি আছে যারা দূর থেকে টেলিফোনে হুমকি ধামকি দিয়ে এই ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমার মনে হয় একটু আপনার খোঁজখবর নিলেই, ভোটারদের কাছে শুনলেই, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে খোঁজ নিলেই আপনি বুঝতে পারবেন যে কারা প্রভাবিত করতে চাচ্ছে। আমার ভাই প্রচার প্রচারণায় আছে, আমার মনে হয় এরকম কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না। আর একজন ভাই বা তার বাড়িতে, অর্থাৎ তার বাবার বাড়িতে আসবে, এই ধরনের আর কি বাধা নিষেধ আছে কি না আমার মনে হয় এরকম আচরণবিধিতে এই ধরনের কোনো কিছু নাই। তিনি যদি প্রচার প্রচারণায় যায় তাহলে তো ব্যাপারটা আলাদা, কিন্তু যে অভিযোগ করেছেন তার ভাই কিন্তু বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সে প্রভাষক, তিনি কিন্তু বদরগঞ্জে একদম অবস্থান করছেন, তার বাড়িতে একই বাড়িতে অবস্থান করছেন এবং তিনি সরাসরি এই প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছেন। কি এরকম আসলে হুমকি ধুমকি চলছে,
যারা আজকে নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিচ্ছে, আওয়ামী লীগের বড় নেতা, তারা এরকম, বিশেষ করে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বদরগঞ্জ পৌরসভার মেয়র টুডুল চৌধুরী এবং তার ভাই শান্ত চৌধুরী সরাসরি, আমি আজকে আপনারা এখানে আমার মিটিং হলো, আপনারা হয়তো দেখছেন, সবাই একটা আতঙ্ক, চাপা আতঙ্ক, সারাটা দিন তাদেরকে কোনো না কোনোভাবে হুমকি ধমকি দিচ্ছে। যদি এরকম করে হুমকি ধামকি দিতেই থাকে এবং এটা যদি কোনোভাবেই বন্ধ না হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, এটা মনে হয় বিঘ্নিত হবে এবং ভোট সেন্টারে ভোটার উপস্থিতি অনেকাংশে কম থাকবে। আমি আশা রাখব যে এটা কোনোভাবেই যেন তাদের হুমকি ধামকি না দেয়, এটা যাতে বন্ধ হয়, এটা আমি প্রশাসনের কাছে জোর দাবি করব।